হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমি ইসরাত জাহান আঁখি। আজকে এত বৃষ্টির মাঝে আমাদের গাছের কিছু সবজি কাটলাম। এই তো আমাদের সবজিগুলো অনেকগুলো সবজি হয়ে আসলো, এই বৃষ্টিতে নষ্ট হয়ে যেত যদি না কাটা হতো, তাই কেটে নিলাম। এত সুন্দর সুন্দর টাটকা সবজি দেখে তো রান্না করার জন্য আমার ভাবিরা বসে গেল। তাই রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছে কাটাকাটি। অনেক সবজি হয়েছে আমাদের ক্ষেতে। এই যে শসা বড় হয়ে গেছে, বেশি বাড়তি। অনেক ধরনের সবজি ছিল, টাটকা টাটকা আম ছিল। এই বৃষ্টিতে গাছের নিচ থেকে আম কুড়িয়ে আম খেলাম। এই যে আমাদের গাছ, আমগুলো অনেক মজা ছিল। এই যে চলে আসলাম ছাদে আমার ড্রাগন গাছের যত্ন করার জন্য। ড্রাগন গাছ একদম আগাছায় ভরে গিয়েছিল, তাই এই যে পরিষ্কার করা শুরু করে দিলাম। যে পরিষ্কার করার পরে এই লুক। এই যে আমাদের পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছে। এই পেয়ারা গাছের পেয়ারা অনেক মজা। যখন বড় হবে তখন আবার একটা ভিডিও করব। এখন ছোট্টবেলা অনেক অনেক পেয়ারা হয়েছে। যে আবার সবজি গাছের ক্লিপ নিলাম। বৃষ্টিতে অনেক পাতা টাতা কেটে দিলাম, বৃষ্টিতে ভিজলাম, অনেক মজা করলাম। এই যে আমাদের গ্রামের সৌন্দর্য বৃষ্টিতে অনেক ভালো লাগছিল আমাদের। এই যে আমাদের গাছের আম পেকে আছে, বাতাস আসলেই পড়বে। এই যে আমাদের ছাদ থেকে আমাদের বাগান কি সুন্দর, তাই না? বৃষ্টিতে যেমন আরো জলজল করছে গাছগুলো। যে আমাদের বাগানেও অনেক ফলন হয়েছে, আম, চেরি, পেয়ারা, তারপর আর অনেক কিছু। এই যে বৃষ্টিতে আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম। অনেক মজা করছিলাম বৃষ্টিতে বসে, অনেক আরামও পাচ্ছিলাম। এই তো ঢঙের আর শেষ নাই। তারপরে এই যে আমার পুচকি টের পেয়ে গেছে এবং দৌড় দিয়ে ছাদে চলে আসছে। ওকে লুকিয়ে আমরা ছাদে এতক্ষণ কাজ করছিলাম। এই যে দেখেন, শীতে কাঁপতেছিল। আয়রা কোনোভাবে কথা শুনতেছিল না, যে ওই বলতেছিল ওই ভিজবেই। তাই এই যে আমি বৃষ্টি দিয়েই ওর ভিডিও করছিলাম। এই তো আমার কিউটের ডিব্বা, এত দুষ্টু, কোনোভাবে কথা শোনাতে পারছিলাম না যে তুমি বৃষ্টিতে ভিজো না। সে ভিজবেই এবং তার বাবার কোলে উঠে আছে, ঠান্ডায় শীতে কাঁপতেছে, তারপর নিচে যায় না। কোনোভাবে ওকে তাড়াতে পারলাম না। তারপর লাস্টে সাথে নিয়েই শুরু করলাম যে তুমি গোসল করো। ওই যে ওর বাবার সাথে অনেক মজা করতেছিল। এই যে কোনো মতেই যায় না, আমরা তাড়ানোর জন্য অনেক চেষ্টা করছি, যায় না, দৌড়ে দৌড়ে চলে আসে। তারপরে এই যে ওর একটা ভিডিও নিয়ে নিলাম। অনেক মজা করতেছিল। তখন যখন দেখি যে ও এত মজা করতেছে, তখন আর ওকে তাড়ানোর কোনো করি নাই যে তুমি ভিজো। মাঝে মাঝে বৃষ্টির পানি পড়ে আমার ক্যামেরাগুলো হয়ে যাচ্ছিল। প্রচুর বৃষ্টিতে আমরা অনেক ভালো সময় কাটালাম, সবাই অনেক মজা করলাম। এই তো ঠান্ডা লাগছিল। সবচেয়ে বেশি মনে হয় মজা করেছে আয়রা। বৃষ্টিতে দুষ্টুমি করতে যায়, ধাপ করে পড়ে যায়। ওই ক্লিপটাও আছে সামান্য কিছু পরিমাণে। এই তো এত মজা আর এত বৃষ্টি, আমি মনে হয় 10 থেকে 12 বছর পরে এইভাবে এত মজা করে ভিজলাম। আমার বিয়ের আগে আমরা এত মজা করে বৃষ্টিতে ভিজতাম। এই তো পড়ে গেল, তারপর থেকে এভাবে ভিজে আর হয় না। কিন্তু এইবারের এই বৃষ্টিতে অনেক মজা করে ভিজলাম। এই যে আমাদের বাড়ি আরও সাঙ্গপাঙ্গ চলে আসছে, তারা তখন টের পায় নাই, তারাও টের পাইয়ে এখন চলে আসছে ছাদে ভিজার জন্য। আমরা অনেকক্ষণ যাবৎ ভিজতেছিলাম। আমি, আমার ননাস,
দুইজন মিলে অনেক ভিজতেছিলাম। আরও বাগিনারা ছিল, তারপরে যে তারা অ্যাড হয়েছে 4 জন। পরে আসছে যে দেখেন কীভাবে একসাথে ভিডিও নেওয়ার জন্য ওদের রেডি করা হচ্ছে। আবার আমার বাগিনারা পানি ছিটিয়ে দিচ্ছে। ও মেরি মাম্মি, ওই অনেক মজা করে। এই যে দেখেন আবার কাঁপতেছে। কি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল বৃষ্টিটা, বৃষ্টির পানিতে ওই কাঁপতেছিল আর মজাও করছিল, সেজন্য আর হয় না। কিন্তু দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে। অনেক মজা করেছি, প্রকৃতি অনেক উপভোগ করলাম, অনেক ভালো লাগছে যে বাগিনারা দুষ্টুমি করতেছে। যাই হোক, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে প্রকৃতির ভিডিওগুলো ছড়িয়ে দিতে। সবাই